দ্রুত নির্বাচন এবং চলমান সংস্কার কার্যক্রমে আবারও সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ প্রসঙ্গে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় চালু করতে প্রয়োজনীয় সমঝোতা স্মারক খসড়া পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালু হবে। এই বিষয়ে রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক অনুমোদন দেওয়ার পর থেকেই বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। পররাষ্ট্র উপদেষ্টা জানান এই বিষয়ে সমঝোতা স্মারক খসড়া পর্যায়ে আছে। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটা একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো। প্রস্তাব করেছে, প্রস্তাব তো আপনারা জানেন যে এগ্রিমেন্ট দিতে হয় এই পক্ষ থেকে। আমরা এখনো এগ্রিমেন্ট প্রসেস করিনি। 3 বছরের ব্যাপারে দুই পক্ষ এগ্রি করেছেন, 2 বছরের মাথায় গিয়ে রিভিউ করা যাবে। ব্রিফিংয়ে তিনি আরও জানান, মালয়েশিয়ার সন্ত্রাসবাদী সংগঠনের সাথে জড়িত সন্দেহে আটককৃতদের নিয়ে কাজ করছে সরকার। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কি। স্বাভাবিকভাবেই আমাদেরও চেক আপ করতে হবে যে আসলে তাদের কতটুকু কি তাদের সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে, সেটা আমাদের নিশ্চিন্ত আমাদের মধ্যে নিশ্চিত দেখবে। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দ্রুত নির্বাচন ও সংস্কারের সমর্থন জানিয়েছে মার্কিনিরা। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। পরে গঙ্গা চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এই বিষয়ে দ্বিপাক্ষিক সমাধান চায় ঢাকা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।